হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, প্রথমেই ললিত কণ্ঠে তোমাদের বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ফলত নতুন নতুন যে সমস্ত ভিডিও আসবে তোমাদের ফোনে সেগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যাবে প্রথমেই। এবং সেই সঙ্গে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো, আজকে মূলত তোমরা যারা SLST 2025 জিওগ্রাফিতে নবম দশমের পরীক্ষা দিলে তাদের কিন্তু আজকের যে প্রশ্নের যে সঠিক অ্যান্সারগুলো বলার চেষ্টা করব। দু একটা জায়গা বিতর্কিত উত্তর থাকতে পারে যেগুলো এসএসসি যতক্ষণ না তাদের অ্যান্সার শিট প্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত ক্লিয়ারভাবে জানা যাবে না। এবার দেখো, তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভয় ছিল বলতে বাইরে বেরিয়ে সবাই বলছে আমি 56টা করেছি, কে বলছে 57টা করেছি, দেখে ভয় লাগছে। কারণ অনেকে অলরেডি বুঝতে পেরেছে আমার এটা একটু ভুল হয়েছে, এটা সিলি মিস্টেক হয়ে গেছে। আবার অনেকে বাড়িতে এসে দেখেছে যে এইগুলো সিলি মিস্টেক হয়ে গেছে। দেখো, এইগুলো হয়। এবার এই যত সিলি মিস্টেক হবে ততই কিন্তু কাট অফটা নামে। এবার দেখো, এখন মনে হচ্ছে যে 56, 57 কাট অফ হবে, এরকম সব শুনে মনে হচ্ছে বাইরে বেরিয়ে, কিন্তু তারাও দেখবে ইন্ডিভিজুয়াল যখন বাড়িতে এসে দেখছে যে এই ভুলগুলো করে ফেলেছে। ফলত যত সিলি মিস্টেক যত ভুল করবে কাট অফটা কিন্তু নিচের দিকে নামবে। এবার যেটা আমরা প্রথমে আমিও স্ট্যাটাসে দিয়ে এই পোস্টে দিয়েছিলাম যে 56+ কাট অফ আসবে, সেটা এখন যেটা বুঝতে পারছি চতুর্দিক থেকে মনে হচ্ছে 52+ হবে জেনারেলের কাট অফ। এবার সেই হিসাবে SC STদের অনেকটাই তো কম হবে এবং সেই সঙ্গে EWS এবং OBC ওদের তো একটু জেনারেলের পরই হয়, সেই কাট অফটা হবে। এবার দেখো, আমার ব্যক্তিগত একটা মানে আমার ভাবনা আর কি, যে জেনারেলে কিন্তু কাট অফ ক্লিয়ার করাটা খুব মুশকিল হয়। কারণ অনেক ক্ষেত্রেই পরীক্ষায় দেখেছি, আমাদের সঙ্গেও হয়েছে যে 1% 1.5% কাট অফের জন্য হয়তো এই পরীক্ষাটা ক্লিয়ার হলো নি, কিন্তু সেটা রিজার্ভেশন থাকলে অবশ্যই পেয়ে যেতাম। তো এই ক্ষেত্রে আমার একটু এই বিষয়গুলো একটু মানে সত্যি কাছাকাছি যে যখন না হয় তখন খারাপ লাগে আর কি। সত্যি মনে হয় যদি রিজার্ভেশন হতো আমাদেরও ভালো হতো, এইরকম। যাই হোক, সেটা একটা যে যার ভাবনা। তো আজকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি বলতে চলেছি। আমি প্রশ্নগুলো বলবো এবং তার উত্তরগুলো বলে যাবো। আর কোশ্চেন শো করাচ্ছি না, তোমরা অলরেডি বিভিন্ন সোর্স থেকে দেখে ফেলেছো। এবার একটা দুটো প্রশ্ন এদিক ওদিক হবে অ্যান্সার নিয়ে, আমি তাও বলে দেওয়ার চেষ্টা করব যে কোনটা কোন দিকে অ্যান্সার হতে চাইছে কোন অ্যান্সারটা। এবার সিলি মিস্টেক সবারই হয়, আমারও বিভিন্ন পরীক্ষায় হয়, আমারও হয়েছে। আমার তো একটু আফসোস হচ্ছিল, কিন্তু কী আর করবো, পরীক্ষা হয়ে গেছে, যা হবে কপালে, এবার আর দেখা যাবে। আমার যেমন একটা তোমাদেরকে আমি উল্লেখ করে বলে দিচ্ছি, আমি এটা জানতাম বা কোথাও পড়েছি এরকম, মানে ওই সময় মনে আছে যে এশিয়া মহাদেশ সর্বাধিক জনসংখ্যাবহুল এবং ঘনত্বটাও বেশি। তো আমাদের রুমে একটু লুজ গার্ড হচ্ছিলো, সবাই বলাবলি করছে যে এটা আফ্রিকা হবে, এই হেনা তেনা বলছে। তো আমি সঠিক প্রশ্নতে দাগ দিয়েও যখন অ্যান্সারটা করলাম ভুল করে ফেললাম, এইরকম হয় আর কি। যাক, হয়েছে আর কী হবে, এইটা একটা পরীক্ষা, এর থেকে বড় কিছু না, যদিও বা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা যাক, চলো তোমাদের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এরকম সিলি মিস্টেক হয়, এরকম আমার দুটো হয়েছে দেখলাম। আর মানে একদম ইজি। একটা হচ্ছে কোশ্চেন পড়তে গিয়ে আমি কোশ্চেনটা ঠিকভাবে খেয়াল করিনি, কী বলেছে সেইটার অ্যান্সারটা এরকম একটা ভুল হয়েছে, সেটাও একটা দেখলাম। আফসোস হলো যে এই দুটো তো ইজি, ভুল হয়ে গেল। তারপর আরও তো আছে, সেগুলো বলছি না। এবার দেখো, আমাকে তোমরা জিজ্ঞেস করছো স্যার আপনার কথা হলো না, আমারটা জেনে লাভ নেই। আমি খুব অল্প সময় পেয়েছি পড়ার, তবু আমি চেষ্টা করেছি। আর মানে আমার মতো ক্লিয়ারলি অনেস্টলি কেউ বলে না যে আমিও পরীক্ষা দিচ্ছি। কারণ এইখানে যারা অনলাইন প্ল্যাটফর্মে সাবজেক্টের বিষয়, যে কোনো সাবজেক্টের বিষয়ে কন্টেন্ট দিচ্ছে, তারা দেখবে মানে খুব যারা স্কুল টিচার অনেক বয়স হয়ে গেছে তারাও করে, অবশ্যই তারা অনলাইন ক্লাস করে, তারা হয়তো দেয়নি, কিন্তু বেশিরভাগ দেখবে টিচার কিন্তু তারাও পরীক্ষা দিচ্ছে। কেউ কিন্তু এইটা মানে এক্সপ্রেস করেনি বা বলে না যে আমি পরীক্ষা দিচ্ছি, কারণ তার মনে হয় কোথাও একটা দুর্বলতা তৈরি হবে, আমিও পরীক্ষা দিচ্ছি, এটা আমার স্টুডেন্টরা বা এরা জেনে ফেললে। দেখো, লুকানোর কিছু নেই, আমি সৎ আর সততাটাকে নিজের থেকে খুব বেশি দূরত্বে রাখিনি, ওই দুটোকে আমার মধ্যেই বন্ধু হিসাবে কাছে টেনে রেখেছি। তো ফলত আমি প্রথম দিন থেকেই বলছি আমিও পরীক্ষা দেবো। তো আমারও ভুল হয়েছে, এখানে অনেক ভুল হয়েছে আর কি। তো যাই হোক, তোমাদের ভালো হয়েছে মেবি, এটুকু আমি আশা করছি। চলো প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু বলছি। আমার যেটা সিরিজ ডিটা পড়েছিল আর কি, ABCD সিরিয়াল নাম্বার পড়েছিল। তো আমার প্রশ্নপত্রের সিরিজটা ছিল ডি। বলছে নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত? এইটা হচ্ছে এরকম ইজি, ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা, ডি এর অ্যান্সার। সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গ অনুপাতের দিক থেকে ভারতবর্ষে সৃষ্ট স্থান অর্জন করেছে? এটা কেরালা, এটাও খুব ইজি কোশ্চেন। আচ্ছা, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? এটাও ইজি, হাম্বোল্ট স্রোত। আচ্ছা, কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন? এটা প্রথমেরটাই উত্তর, অধ্যাপক হারবার্টসন। আচ্ছা,
5 নম্বর হচ্ছে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব। এইটা দেখো অনেকে অনুপাত স্কেল বলছে, অনেক জায়গায় অনুপাত স্কেল অনেকে করেছে। এটা কিন্তু এটা তোমার হচ্ছে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল হবে যতদূর আমি জেনেছি। এখানে যেহেতু পরিমাপের কথা বলেছে, সূক্ষ্মতম পরিমাপ করা হয়, পরিমাপ করার ক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার স্কেল হবে, অনুপাত স্কেল হবে না। দেখবে তোমরা এই অ্যান্সারটা ভার্নিয়ার স্কেলই দিচ্ছে বেশিরভাগ জায়গায় যারা আলোচনা করছে আর কি। আর মেবি তোমার খুব সম্ভবত ভার্নিয়ার স্কেলটাই হবে আমার মতে। তো ভার্নিয়ার স্কেলটাই তোমার উত্তর দেবে সম্ভবত এসএসসির যে অ্যান্সার শিটে। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? এটা সৌরশক্তি। আচ্ছা দেখো তারপরে প্রশ্ন, পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? তাই তো, পৃথিবীর উপরি অংশ তাহলে সিলিকা আর হয়ে যাবে অ্যালুমিনিয়াম, তাই তো, শিয়াল, আর নিচেরটা সীমা, তাহলে ডি এরটা অ্যান্সার হয়ে যাবে। তৈগা বায়োমের একটি বৃক্ষ দেখা যায়, তৈগা বায়োমে এইটা স্প্রুস হবে, ঠিক আছে, এটা স্প্রুস। আচ্ছা, উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হলো, এইটা হচ্ছে এইটা অ্যান্সার হবে পোর্টল্যান্ড, আর নিউ পোর্টটা হচ্ছে এটা উত্তর পূর্ব আটলান্টিক উপকূলে, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এইটা পোর্টল্যান্ড। আচ্ছা, বহির্মুখী এটা প্রয়োজন করা আছে, পরিব্রাজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না, এটা সিএরটা অ্যান্সার হবে তীব্র বেকার সমস্যা দেখা যায়। কোনটা দেখা যায় না? এই সিএরটা অ্যান্সার তীব্র বেকার সমস্যা দেখা যায়। আচ্ছা, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরেও আছে, আটলান্টিক মহাসাগরেও আছে, কিন্তু প্রমিনেন্ট অ্যান্সার হচ্ছে আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। আচ্ছা, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে সিএরটা অ্যান্সার গভীরতার সাথে সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্য মাত্রা সর্বাধিক? এটা অনেক জায়গায় অনেক রকম দিচ্ছে, কিন্তু অ্যান্সার হবে কোয়ারচাইট। আচ্ছা, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন? এর অ্যান্সারটা সিএরটা হবে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় অপেক্ষাকৃত কম। জলবিদ্যুৎ কেন্দ্র বা জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগে, যা খরচ, যা মানে ব্যয় লাগে, তার থেকে তাপবিদ্যুৎ করতে অপেক্ষাকৃত কম ব্যয় লাগে, বুঝে গেল? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সিএরটা, কম ব্যয়বহুল তাপবিদ্যুৎ। প্রথমে যে ইনভেস্টটা করতে হয় তৈরি করার জন্য, ইনভেস্টমেন্টটা অপেক্ষাকৃত তাপবিদ্যুতে কম জলবিদ্যুতের থেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে, এটা আমাদের সাজেশনেও ছিল একটা জায়গা। আমার সাজেশনগুলো থেকে কোশ্চেনটা একটু অন্য ধরনের হয়েছে, তো ফলত অনেকগুলো কোশ্চেন সাজেশনের কাছাকাছি এসেছে, ফলত সাজেশনগুলো যারা পড়েছে কিন্তু অনেকগুলো পারবে। আর কোশ্চেনটা কিছু কোশ্চেন তো একদম ইজি এসছে, যেগুলো যে কোনো জায়গা থেকেই পড়ুক না কেন, বা যে অল্প একটু পড়েছে বা জানে বিষয়টা সম্পর্কে একটু আধটু রিভাইজ করেছে, তারা এমনিই পারবে। আচ্ছা, তারপর দেখো বলছে কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে, এটা হচ্ছে পেডোকাল, পেডালফার লবণাক্ত মাটি না লিথোসল? এইটা হয়ে যাবে পেডোকাল মাটি। আচ্ছা, স্বল্প লবণতা সাধারণত দেখা যায়, এটা অ্যান্সার নদীর মোহনায়, ঠিক আছে, ক্রান্তি অঞ্চল হবে না, নদীর মোহনায় হবে। নিকবিন্দুর উদ্ভব হয়, এটা অনেকে পর্যায়িত নদী উপত্যকা ভাবছে, বা এটা অনেক জায়গায় বিতর্কের মতো ফেলে রাখছে যে এটা কি দেয় স্কুল সার্ভিস কমিশনের এতে। এটা কিন্তু বহুচক্রীয় নদী উপত্যকা, এটা ক্ষয়চক্রের সঙ্গে যুক্ত, তাহলে এটা হয়ে যাবে বহুচক্রীয় নদী উপত্যকা, এরটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকার রাসায়নিক আবহবিকার ঘটতে দেখা যায়? এটা আমার ওই সাজেশনেও ছিল, দেখবে অঙ্গার যোজন বা কার্বনেশন, তাই তো। আচ্ছা, তোমার হচ্ছে কর্ণাটক শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? কর্ণাটকে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায়, খুব ইজি, তাছাড়া কিছু লোহা পাওয়া যায়। আচ্ছা, মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান এবং ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? এটা ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, ভারতের ম্যানচেস্টার বলা হয় খুব ইজি, আহমেদাবাদকে। শুষ্কতা সহ্যকারী গাছকে বলা হয় যেগুলো জেরোফাইট, তাই তো, শুষ্ক অঞ্চলের গাছ, ক্যাকটাস ফ্যাক্টাস যেগুলো রয়েছে আর কি, সেগুলো হচ্ছে সব জেরোফাইট। ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি পাওয়া যায় রাজ্যে, এটা অনেকেই ভুল করেছে, তো পাঞ্জাব হরিয়ানা এই দুটো নিয়ে একটা কনফিউশন ছিল, এটার অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। আচ্ছা, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলিকে কি নামে অভিহিত করা হয়? এক এক জায়গায় দেখছি বারখান বলছে, কিন্তু বারখান হবে না, ঠিক আছে, এটা ওই চলন্ত বালিয়াড়ি যেটা রাজস্থানে বলেছে, ধ্রিয়ানটাই হবে। আচ্ছা, উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়,
এখানে দেখো সবগুলো হবে দীর্ঘরাত্রি, শান্ত আবহাওয়া, বরফাবৃত ভূপৃষ্ঠ, উপরের সবগুলো। দেখো এটা আমি বারবার বলে এসেছি, আমার যেখানে যে কী করে পরীক্ষার হলে এমসিকিউ কোশ্চেনে আন্দাজে মানে যে 5টা ক্রাইটেরিয়া মেনটেন করলে তুমি কিন্তু ঠিক করতে পারো এমসিকিউ, সেই জায়গায় আমি সবসময় বলেছি দেখো উপরের সবগুলো এই ডিএতেই সবসময় এটা থাকে এবং এটার হওয়ার খুব প্রবাবিলিটি থাকে যে উপরের সবগুলি এই অ্যান্সারগুলো যেখানেই থাকে সেখানে কিন্তু 98% বা 95% থাকে যে ওই অ্যান্সারটাই হবে উপরের সবগুলো। আর যেখানে দেখবে কোনোটিই নয় সেটা খুব কম উত্তর হয়, সেখানে আবার 90% মানে প্রবাবিলিটি থাকে যে এটা অ্যান্সার হবে না, কোনোটিই না। আচ্ছা 27টা হচ্ছে নদীর নিম্নক্ষয়ে সর্বনিম্ন হার পরিলক্ষিত হয়, এটা খুব ইজি, সমুদ্র সমতলের নিকট, তাই তো, তাহলে মোহনার কাছাকাছি যেখানটা নিম্ন প্রবাহ নদীর। আচ্ছা তারপর দেখো ভারতের এই অঞ্চলে বছরে 2টি ঋতুতেই বৃষ্টিপাত হয়, দেখো তামিলনাড়ু উপকূল, তাই তো, এটা খুব ইজি। আচ্ছা কোন প্রকার প্রাক সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে, এইটা দেখো পরীক্ষার হলে অনেকেই জিজ্ঞেস করছিল, আমি বলেও দিয়েছি, আমি অনেকগুলো প্রশ্ন বলেও দিয়েছি স্যার, মানে যেগুলো জানি, আমারও ভুল হয়েছে সেটা ব্যাপার না, কিন্তু যেগুলো জানি অনেকে আমাদের রুমে একটু লুজ গার্ড হচ্ছিল, তো স্যার বলছে এই সব তোমরা বলাবলি করছো, তোমরা সব একে অপরের কম্পিউটার, এটা কি গ্র্যাজুয়েশনের পরীক্ষা হচ্ছে? যা হোক, এটা হচ্ছে প্রতিসারি সীমান্ত। কেন দেখো তোমরা যদি মধ্য মহাসাগরের শৈলশিরা দেখো আটলান্টিক মহাসাগরে, কিন্তু সেখানে কিন্তু দেখবে প্রতিসারি সীমান্তে, প্রতিসারি সীমান্ত বরাবর যেটা হ্যারিয়েসের তত্ত্বটা, যেটা সমুদ্র তলদেশের বক্ষ বিস্তার হয় এবং সেই সঙ্গে আগ্নেয় পদার্থ ওই প্রতিসারি সীমান্তে একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যাচ্ছে, সেই ফাটল দিয়ে আগ্নেয় পদার্থ বাইরে বেরিয়ে আসছে, এসে সেগুলো জমা পাচ্ছে, তাই তো, তাহলে শৈলশিরা সৃষ্টি করছে, এটা হয়ে যাবে প্রতিসারি সীমান্ত। মহাদেশীয় উপকূল এবং মহিঢালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে পরিচিত, খুব ইজি, মহিষবান। মহিষবান নিয়ে আমার সাজেশনেও অনেক কোশ্চেন আছে, সবচেয়ে অর্থনৈতিক এবং বাণিজ্যিক অঞ্চল ওইখানটা মহিষবান, এটা খুব ইজি, যে মহিষপান, তারপর ওইদিকে মহিঢাল, তারপর মহিখাত, তাই তো। আচ্ছা মানে সমুদ্রের তলের দিকে, মানে অভ্যন্তরের দিকে প্রথমে মহিষপান পড়বে, তারপর মহিঢাল, তারপর মহিখাত, একদম গভীর সমুদ্রের দিকে যে দিকটা যাচ্ছে আর কি, অভ্যন্তরের দিকে। আচ্ছা তারপর দেখো 31টা বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়, লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী 10%, খুব ইজি। আচ্ছা পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়, এইটা হচ্ছে এশিয়া, জনসংখ্যাও বেশি, জনঘনত্ব, এটা আমি ভুল করেছি, সত্যি কথা স্বীকার করলাম, এটা আমি লোকের কথা নিয়ে অনেকে বলছে ভুল করে ফেললাম, অথচ আমি জানতাম, আমি পড়েছিলাম, আমার মধ্যে এই কনসেপ্টটা আছে, তো হয়ে গেছে। আচ্ছা পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হচ্ছে, খুব ইজি, এটা আমার সাজেশনেও ছিল, মেসোস্ফিয়ার। আচ্ছা অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব প্রকৃতির অজাইবের ছেদবিন্দু, ওটা হচ্ছে তোমার মধ্যমা, তাই তো, মধ্যমা। আচ্ছা বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন, এটা আমার সাজেশনে প্রথম কোশ্চেনই ছিল, খুব ইজি, এটা সব বইতেই থাকে, এজি ট্রান্সলে, তাই তো, সিস্টেমকে টানা ট্রান্সলে হয়। আচ্ছা আর ইকোলজি হলে একেল হবে, আর্নেস্ট একেল, ঠিক আছে। আচ্ছা ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি, এটা অনেকে গুলিয়ে ফেলেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এটা অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা অনেকেই দেখছি এখানটা অনেকে বলছে আর কি, আলোচনা করছে, অনেকেই ভুল করেছে কনফিউশনে। আচ্ছা জাপানের উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি কি, দেখো তোমাদেরকে একটু অপশানগুলোকে দেখতে হবে, জাপান টাইফুন, তাই তো, এখানে যেহেতু টাইফুন আছে যেটা চীন সাগরে, তাই তো, চীন সাগরে সৃষ্টি, এবং জাপান তো চীন সাগরেই অবস্থিত, তো ফলো তো তোমাদেরকে অপশানগুলো দেখতে হবে, এটা হচ্ছে টাইফুন হবে অ্যান্সার। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হচ্ছে খুব ইজি, মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। আচ্ছা ঢালের ওপর অবস্থিত দেয়াল হেলে পড়া কোন ধরনের পঞ্জিত ক্ষয়ের ফলাফল, এটাও ইজি, এটা মৃত্তিকা বিসর্পণ, ডিএটটা। আচ্ছা এরপর হচ্ছে এর পরবর্তী প্রশ্ন তোমার হচ্ছে কি আছে, এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে, এটা সিয়েটটা, কস্ট্রিডিয়াম, ঠিক আছে, হরিণ গিরগিটি হবে না, প্ল্যাংটনও হবে না, কস্ট্রিডিয়াম হবে। আচ্ছা লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে, এটা খুব ইজি, ম্যাগনেটাইট, এটা আমার সাজেশনে ছিল, দেখবে তোমরা। নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ, দেখো ভিসুভিয়াস হবে না, মৌনা লোহা হবে না, এটনা হবে না। এবার এই নারকন্ডাম, তোমাদেরকে এই যে অপশান দেখতে হবে, নারকন্ডাম অনেক অনেক জায়গায় সুপ্ত দিয়েছে, কিন্তু আপাতত অপশান অনুযায়ী এটাই হবে। এখানে যদি মায়ানমারের পোপো হতো, তাই তো, সেটা হলে মৃত হতো। পরবর্তী প্রশ্ন, সাবানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবর এক গোষ্ঠী হলো সিয়েট্টা মাসাই। আচ্ছা
পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? দেখো এইটা অনেকে ভুল করেছে, এখানটা বোঝার একটা ভুল থাকে, ওই ভূত্বক কথাটা খেয়াল করতে হবে। যেহেতু ভূত্বক বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমিও যখন করেছি ওই ইংরেজি টার্মটা দেখেছি যে আর্থ ক্রাস্ট বলেছে, এটা আমিও প্রথমে ভাবছিলাম কেন্দ্রমণ্ডলের দিকে যাবো নাকি, কিন্তু আমি দেখলাম এইখানটা ভূত্বক বলেছে। আমি একবার তখনই এরকম যখন কোশ্চেন হবে তখনই কিন্তু আর্থ ক্রাস্টে তোমার ইংরেজি টার্মটা দেখতে হবে, তাহলে এইটা হয়ে যাবে মহাসাগরীয় ভূত্বক, যেটা নিচে থাকে তার উপরে মহাদেশীয় থাকে। তাহলে ভূত্বকের যখন অংশ বলেছে তাহলে মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বকের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে যেহেতু মহাসাগরীয় ভূত্বকের ঘনত্ব বেশি, সে নিচে থাকে, সেটা হবে সীমাটা, তাই তো? আচ্ছা, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? তাই তো, এইটা হয়ে যাবে তোমার বাংলাদেশ আর আফগানিস্তান, দুটোর মধ্যে কনফিউশন আছে। মেবি বাংলাদেশ হতে পারে, মেবি আফগানিস্তান হতে পারে, এটা এসএসসি অ্যান্সার শিটটা দিলে একটু ভালো বোঝা যাবে। অনেকে বাংলাদেশ করেছে, অনেকে আফগানিস্তান করেছে, আফগানিস্তান হতে পারে অ্যান্সার, আবার বাংলাদেশও বলা যেতে পারে। দুটো অনেক বইতে অনেক রকম দেয়, দুটোই অ্যান্সার দেয়, তবে মনে হচ্ছে আফগানিস্তানকে অ্যান্সার করবে এসএসসি। আচ্ছা, ভারত এবং সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কোন সালে? এটাও একটু দ্বন্দ্বের মধ্যে আছে, তবে অ্যান্সার হবে মেবি 1979। আমিও এটা করেছি 1979 অ্যান্সার। আচ্ছা, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন? 2002। আচ্ছা, একটি দেশের জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকার কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত? এটা হবে বিয়েরটা করোপ্লেথ। দেখো, ডট ম্যাপ সবচেয়ে আদর্শ, কিন্তু স্পিয়ার ম্যাপে মোট জনসংখ্যা দেখানো হয় কিন্তু জনঘনত্ব দেখানো হয় না, ফলত ডিএরটা এলিমিনেট হয়ে যাবে বিয়েরটা। আচ্ছা, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি নাশপাতি আকৃতির? দেখো, বয়সলিঙ্গ অনুপাত, নাশপাতি মানে উন্নত দেশগুলো, তাহলে হয়ে যাবে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে যদি হয় নরওয়ে হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? এটা হয়ে যাবে ডিএরটা লাদাখ, লাদাম সরি। আচ্ছা, ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? এটা হয়ে যাবে লাদাখ। ওকে। আচ্ছা, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফসফরাস, তাই তো? তোমরা জানো ফসফরাস হবে। কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, এটা হয়ে যাবে চিনি শিল্প, মানে কাঁচামালের উৎসের নিকটেই কিন্তু শিল্পটা গড়ে উঠছে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে এটা চিনি শিল্প। কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহের পিছন দিকে ঘুরে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে? এটা হচ্ছে বাইস ব্যালটের সূত্র। আচ্ছা, একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমির অনুপাতের আদর্শ অবস্থা কী নামে পরিচিত? খুব ইজি, কাম্য জনসংখ্যা। আচ্ছা, ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায়? বি স্তরে। এলুভিয়েশন দেখা যায় এ স্তরে, আর ইলু হচ্ছে দেখা যায় বি স্তরে। আচ্ছা, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? জয়া, IR-20, স্বর্ণ, সাবওয়ান, এই সোনালিকা, এটা হচ্ছে গমের, তাই সোনালিকা হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, ভূমিরূপ হলো ভূগঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এই তথ্যটির প্রবক্তাকে? এটা খুব ইজি, WM ডেভিস। দেখো, ওই ডেভিসিয়ান ট্রায়ো, তাই তো? একটা প্রশ্ন ছিল আমার সাজেশনও, তো ফলত এটা হয়ে যাবে ডেভিসই ধারণা দিয়েছেন একটা তোমার হচ্ছে গঠন প্রক্রিয়ার পর্যায়ে, তাই তো? তো তাহলে হয়ে যাবে WM ডেভিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণ সর্বমোট কোণ কত হতে পারে? খুব ইজি, 360 ডিগ্রি, তাই তো? পাইগ্রাম যেহেতু সার্কেল হয়। নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্র অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশ স্পর্শ করে? এটা খুব ইজি, একটু যারা একটু ভালো করে প্রজেকশানগুলো দেখেছে তারা পারবে, কারণ সাধারণ সাংখ্যক অভিক্ষেপ, সি এরটা অ্যান্সার। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এর মধ্যে ভারতের কোন নদীটি পূর্ব বাহিনী? এটাও খুব ইজি, বাকিগুলো সব পশ্চিম বাহিনী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তাহলে হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে তাপি। ঠিক আছে, 7টা কোশ্চেন আলোচনা করে দিলাম, তোমরা দেখে নাও, এর মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর একটা কথা, আমি কত ঠিক করেছি সেটা জিজ্ঞেস করো না, ঠিক আছে? ভালো থেকো।